Welcome students, welcome you all to MH Education. MH এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাইমেট অফ ইন্ডিয়া অ্যান্ড ন্যাচুরাল হ্যাজার্ডস এই বিষয়ের ওপর 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। যেমন আমাদের এমসিকিউর ওপর প্রত্যেকটা সাবজেক্টের থেকে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা চলছে, তোমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে আজকের এই ক্লাসটি পাচ্ছ। আশা করি এই ক্লাসগুলো তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে অনেকখানি সাহায্য করবে। শুধুমাত্র এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা নয়, কিভাবে আমরা এমসিকিউ কোয়েশ্চেন থেকে এলিমিনেট করতে পারি বা একটা কোয়েশ্চেন থেকে কিভাবে তার বিভিন্ন ডাইমেনশনগুলোকে আমরা বুঝতে পারি, এগুলো তোমাদেরকে আমি ক্লাসের মাঝে মাঝে বলে দিচ্ছি। যেমন প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমাদের এক্সপ্লেনেশনের দরকার হয় না, প্রত্যেকটা প্রশ্ন আমরা হয়তো সেরকম আলোচনা করছি না স্পেসিফিক্যালি আমার ক্লাসে, কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আছে যেখান থেকে আমাদের অনেক কিছু জিনিস জানার আছে। তার 4টে অপশানস থেকে আমরা 4টে ধরনের কোয়েশ্চেন পেতে পারি, এগুলো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আলোচনা হচ্ছে। তাই তোমাদেরকে একটা কথাই বলার, খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, এতে তোমরা অনেক হেল্প পাবে। কারণ প্রশ্নপত্রগুলো, প্রত্যেকটা যে প্রশ্ন আছে এগুলো অলমোস্ট অরিজিনাল কোয়েশ্চেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট সিভিল সার্ভিস যেগুলো হয় সেখান থেকে, বা ডিফেন্সের কিছু পরীক্ষা, এরকম বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করা। তাই কোয়েশ্চেনের মাত্রা বা মান দুটোই কিন্তু যথেষ্ট। আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখে নেব কি আছে। অ্যাকর্ডিং টু কোপেনস ক্লাইমেটিক ক্লাসিফিকেশনস, কেরালা হ্যাজ ড্যাশ ক্লাইমেট। আমরা জানি যে বিখ্যাত দুজন আবহাওয়াবিদ, একজন হচ্ছে কোপেন আর একজন হচ্ছে থর্নথয়েট, তারা জলবায়ুর একটা বিস্তর শ্রেণীবিভাগ দিয়েছিলেন। সেই শ্রেণীবিভাগ অনুযায়ী কেরালাকে কোন ধরনের ক্লাইমেটিক রিজিয়নে ফেলা হয়, কেরালার ক্লাইমেট কী ধরনের। কারেক্ট আনসার আমরা দেখে নেব ট্রপিক্যাল ময়েস্ট। দেখো, এই যে ট্রপিক্যাল কথাটা আমরা বুঝতে পারছি কারণ আমাদের ভারতবর্ষে দিয়ে যদি আমরা দেখি 23.5 ডিগ্রি নর্থ, দ্যাট ইজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস করছে। এই কারণে ভারতের জলবায়ু ট্রপিক প্রকৃতির। এবং ময়েস্ট কেন কথাটা বলা হচ্ছে, তোমরা যদি ভারতবর্ষের ম্যাপ দেখো, আমি এখানে যদি তোমাদের দক্ষিণ ভারতের ম্যাপটা আঁকি তাহলে দেখতে পাবে এই যে জায়গাটা, এই যে অংশটা, এখানে আছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং এখানে সাউথ ওয়েস্ট মনসুন সর্বপ্রথম আঘাত করে। ফলস্বরূপ এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটে। আর কেরলের অবস্থান হচ্ছে এই রকম জায়গাটা। তাহলে দেখো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে অবস্থিত হয় এবং বছরের ম্যাক্সিমাম বৃষ্টিপাত যেটা মানে সাউথ ওয়েস্ট মনসুন ঘটিয়ে থাকে সেটা কেরলের দিয়ে প্রথম আঘাত করে। তাহলে ওই জায়গাতে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হয়, এই কারণে আর্দ্র অবস্থাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সঠিক উত্তর আমরা কোনটাকে বলছি, ট্রপিক্যাল ময়েস্ট। The western disturbances causes winter precipitation in northwest regions of Indian subcontinent. It originates from Mediterranean Sea, Aral Sea, Caspian Sea, none of the above. অর্থাৎ আমরা যে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাই, যেটা বেসিক্যালি আমাদের রাজস্থানের ওপরের দিকটাতে, পাঞ্জাব বা জম্মু কাশ্মীরের পশ্চিম অংশটা, এই জায়গাগুলোতে এফেক্ট করে, শীতকালে একটা বৃষ্টিপাত ঘটায়। তার উৎপত্তিটা কোন জায়গায়, তার উৎপত্তি হচ্ছে অপশন এ, মেডিটারনিয়ান সিতে। মেডিটারনিয়ান সি থেকে এটা মুভ করতে করতে ভারতীয় উপমহাদেশের দিকে আসে। ড্যাশ ক্রসেস দ্য হিমালয়াস অ্যান্ড ব্রিংস ড্রাই অ্যান্ড স্টেবল ওয়েদার ইন উইন্টার ইন ইন্ডিয়া। ইস্ট জেট স্ট্রিম, ওয়েস্টার্লি জেট স্ট্রিম, বোথ সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড। তাহলে এই সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড কী করে, হিমালয় পার করে এবং ড্রাই এবং স্টেবল ওয়েদার ভারতবর্ষে এক্সিস্ট করতে সাহায্য করে শীতকালীন সময়তে। দ্য ফুল ফর্ম অফ এনএলএম। এনএলএম এর ফুল ফর্ম কি? এনএলএম এর ফুল ফর্ম হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন। অর্থাৎ যে মনসুন প্রসিড করে উত্তর দিকে ম্যাক্সিমাম যে দূরত্ব পর্যন্ত বা ম্যাক্সিমাম যতখানি পর্যন্ত মনসুন অক্ষরেখা দেখা যায়, মনসুনাল যে অ্যাক্সিস বা মনসুনাল অক্ষরেখা দেখা যায় তাকে বলা হচ্ছে, সেই লিমিটটাকে বলা হচ্ছে এনএলএম বা নর্দার্ন লিমিট অফ মনসুন। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায়
1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস, তোমরা পাবে স্টাডি নোটস যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল এমসিকিউ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। মুম্বাই রিসিভস মোর রেনফল দ্যান পুনে। মুম্বাই পুনের থেকে বেশি বৃষ্টিপাত পায়। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমরা যদি ম্যাপে দেখি তাহলে মুম্বাই এবং পুনে দুটোকে যদি দেখি, পুনে হচ্ছে পর্বতের যে সাইডে অবস্থান করছে সেই সাইডটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড, আর মুম্বাই যে দিকে অবস্থান করছে ওয়েস্টার্ন ঘাটে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড বা অনুবাদ ঢাল। স্বাভাবিক অর্থে পর্বতের অনুবাদ ঢালে প্রথমে যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে ধাক্কা খায় ওপর দিকে উঠে এখানে বৃষ্টিপাত ঘটায় এই সাইডটাতে, কিন্তু এই পর্বতের ঢালটা পেরিয়ে যখন সে এই দিকে যায় তখন কি হয়, ময়েশ্চার কন্টেন্ট কমে যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে। আর পুনে যেহেতু লিওয়ার্ড সাইড অর্থাৎ এই দিকটাতে অবস্থিত, মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার ডান দিকে অবস্থিত, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। তাহলে আনসার হবে মুম্বাই ইজ অন দ্য উইন্ডওয়ার্ড সাইড, অপশন এ। দ্য এরিয়া উইথ অ্যানুয়াল রেনফল লেস দ্যান 50 সেন্টিমিটার ইন এ ইয়ার। নিম্নলিখিতগুলির মধ্যে বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? কারেক্ট আনসার অপশন বি, লে ইন কাশ্মীর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া? ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত প্রবণ বা বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? দেখো এখানে দুটো অপশনের মধ্যে তোমরা গুলিয়ে ফেলতে পারো, মহাবালেশ্বর আর উদংমণ্ডলম। এই দুটো আমি বাদ দিতে পারি ডাইরেক্টলি, কারণ এটা অনেকের জানা কোশ্চেন। চেরাপুঞ্জি এবং হচ্ছে মৌসিনরাম। দেখো চেরাপুঞ্জি অনেকে মার্ক করতে পারো আর মৌসিনরাম অনেকে মার্ক করতে পারো, কিন্তু এটা জেনে রাখো যে এখানে যেহেতু ওয়েটেস্ট প্লেস বলেছে, এই প্লেস শব্দটা যখনই থাকবে তখন কিন্তু আমরা মৌসিনরাম করব, কারণ চেরাপুঞ্জি হচ্ছে একটা বড় লোকালিটি এবং যখন চেরাপুঞ্জি শুধুমাত্র অপশনে থাকবে, মৌসিনরাম থাকবে না, তখন আমরা করতে পারি। আদারওয়াইজ মৌসিনরাম করব, কারণ মৌসিনরাম হচ্ছে প্রমিনেন্ট জায়গাটার নাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ড্রাইয়েস্ট রিজিয়ন ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সবথেকে শুষ্কতম অঞ্চল কোনটা? কারেক্ট আনসার আমরা দেখে নেব, অপশন বি, মারওয়াড়। অর্থাৎ রাজস্থানের মারওয়াড় প্রভিন্স হচ্ছে সবথেকে শুষ্কতম জায়গা। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস কজ রেনফল ইন দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ডিউরিং উইন্টার। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ভারতবর্ষের কোন রাজ্যে শীতকালে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়? আমি একটু আগেই একটা প্রশ্নে আলোচনা করলাম যে মেডিটারনিয়ান সি থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস আসছে এবং এটা ভারতবর্ষের নর্থ ওয়েস্টার্ন সাইডটাকে কভার করছে। তাহলে দেখো এখানে পাঞ্জাব এবং হরিয়ানা এই জায়গাটা আমাদের আনসার হয়ে যাবে। কারেক্ট আনসার দেখব, কারেক্ট আনসার অপশন এ, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, নাগপুর গেটস স্ক্যান্টি রেনফল অ্যাজ ইট ইজ লোকেটেড টুয়ার্ডস। তাহলে দেখো এখানে মুম্বাই পুনের যে কোয়েশ্চেনটা করলাম সেম টাইপের কোয়েশ্চেন, যে নাগপুর গেটস স্ক্যান্টি রেনফল মানে কম রেনফল পায়, অ্যাজ ইট ইজ লোকেটেড টুয়ার্ডস। তাহলে ডেফিনেটলি এটা উইন্ডওয়ার্ড সাইড আর লিওয়ার্ড সাইড এই দুটোর মধ্যে হবে। উইন্ডওয়ার্ড সাইডে বৃষ্টিপাত বেশি হয়, তাহলে ডেফিনেটলি এটা আনসার হয়ে যাবে লিওয়ার্ড সাইড। দিল্লি গেটস উইন্টার রেনফল ডিউ টু। দিল্লি গেটস উইন্টার রেনফল, শীতকালে দিল্লি যে বৃষ্টিপাত পায় বা দিল্লিতে যে বৃষ্টিপাত হয় সেটা কেন হয়? সেটা হয় এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস কারণে। যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা কোথায়? আমাদের নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ইম্প্যাক্ট করে এবং ইট কামস ফ্রম দ্য মেডিটারনিয়ান সি।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এরিয়া অফ লোয়েস্ট প্রেসার ওভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিউরিং হট ড্রাই ওয়েদার সিজন? কোন জায়গাটাতে ভারতবর্ষের সবথেকে বেশি লো প্রেসার দেখতে পাওয়া যায়? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, রাজস্থান। রাজস্থান অঞ্চলে আমরা একটা লো প্রেসার জোন দেখতে পাই এবং এই লো প্রেসার জোন থেকে দিকে হাই প্রেসার জোন থেকে বায়ু প্রবাহিত হয়। ওয়ান অফ দ্য রিজিয়নস দ্যাট রিসিভস রেনফল ফ্রম নর্থ ইস্টার্ন মনসুন। নর্থ ইস্টার্ন মনসুন থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি রিট্রিটিং মনসুন, এই রিট্রিটিং মনসুন থেকে যে জায়গাটা বৃষ্টিপাত পায়, অর্থাৎ রিট্রিটিং মনসুনের কারণে যেখানে বৃষ্টিপাত হয় সেই জায়গাটা হচ্ছে করমণ্ডল কোস্ট, বা আমরা এখানে অপশনস অনুযায়ী বলবো তামিলনাড়ু। এই কারণে তামিলনাড়ুতে কি হয়, বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার মনসুন আসার সময়, একবার মনসুন যাওয়ার সময়। ইফ 20% or more area of the country suffers from rain deficits during monsoon, it is termed as। তাহলে দেখো বেসিক্যালি আমরা বৃষ্টিপাতের যে তুলনাটা করি সেটা দেখতে পাচ্ছি যে মনসুনের সময়তে যখন ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা ভারতবর্ষে হয়, কারণ মৌসুমি বায়ুর দ্বারা ভারতবর্ষে বৃষ্টিপাত হয়, এই সময়তে যদি 20% অথবা 20%-এর বেশি ডেফিসিট থাকে, বৃষ্টিপাত কম হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো ড্রট ইয়ার বা খরাপ্রবণ বছর। দ্য ডেইলি ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড অ্যাট। ডেইলি ওয়েদার ম্যাপ কোথায় তৈরি হয়? ডেইলি ওয়েদার ম্যাপ তৈরি হয় পুনেতে। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট 1864 ইন দিল্লি। ইট ওয়াজ ট্রান্সফার্ড ইন পুনে ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ 1839 সাল নাগাদ, 1839 সাল নাগাদ এটা আবার আমরা দেখতে পাচ্ছি যে পুনেতে এর একটা অফিস বা একটা রিজিওনাল অফিস ট্রান্সফার হিসেবে করা হয়। নেক্সট হচ্ছে দ্য নর্মাল ডেট অফ অনসেট অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন ইন সাউথ বেঙ্গল। নর্মাল যে ডেটে সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ মূল যে মনসুন, সেটা সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের ওপরে তার অবস্থান বিরাজ করে। বেসিক্যালি আমরা কি জানি? বেসিক্যালি আমরা জানি যে আমাদের যে মনসুন আসে তার দুটো শাখা হয়, একটা হচ্ছে এইদিকে আছে আরব সাগরের শাখা, আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গলের শাখা। এবার এই বে অফ বেঙ্গলের শাখা এবং আরব সাগরের শাখাটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলেতে ধাক্কা দিয়ে এদিক দিয়ে বেরোয়, আর বে অফ বেঙ্গলের শাখাটা এরকমভাবে ব্রাঞ্চ হয়ে সোজা চলে যায় আন্দামান হয়ে আমাদের আমাদের ইস্টার্ন যে স্টেটসগুলো আছে, নর্থ ইস্টার্ন স্টেটসগুলো। তো এই সাউথ ওয়েস্ট মনসুনের দ্বারা এই সাউথ ওয়েস্ট যে অঞ্চলটা, এই মনসুনটা, এটা বাংলাতে মানে আমাদের যে দক্ষিণবঙ্গ সেটাতে মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে পুরো কভার করে ফেলে। বাট এখানে একটা ব্যাপার আছে, নর্মাল টাইম যদি আমরা ধরি এই 10 থেকে 15টাকে আমরা তখন কনসিডার করব না। আমরা সব থেকে সেফেস্ট আনসার 5 থেকে 10 জুন নেব। এটা অনেকে বলে থাকেন যে 10 থেকে 15 জুন হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এটা 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সাউথ বেঙ্গলটাকে কভার আপ করে ফেলে। তাই আমরা কারেক্ট আনসার হিসেবে অপশন বিকেই চুজ করব। দ্য রিচেস্ট স্টেট ইন রিপ্লেনিশেবল গ্রাউন্ড ওয়াটার রিসোর্স। দেখো রিচেস্ট স্টেট ইন গ্রাউন্ড ওয়াটার রিসোর্স, যেটা রিপ্লেনিশ করছে, মানে আমরা তো গ্রাউন্ড ওয়াটার যে তুলে নিচ্ছে, আমরা ধরো বিভিন্ন কাজের মাধ্যমে মানুষজন কী করছে, গ্রাউন্ড ওয়াটারকে তুলে নিচ্ছে। এবার এই গ্রাউন্ড ওয়াটারটাকে তুলে নিলে গ্রাউন্ড ওয়াটার কী হবে, ডিপ্লিট করবে, গ্রাউন্ড ওয়াটার ক্রমশ নিচে নেমে যাবে। তো সেইটাকে রিপ্লেনিশ করা হয় কীভাবে, সেটা ক্ষতিপূরণ কীভাবে করা হয়, সেটা কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে হয়, তা কারেক্ট আনসার উইল বি অপশন সি, ইন উত্তরপ্রদেশ। হুইচ স্টেট ইজ পায়োনিয়ার ইন ইনিশিয়েটিং কন্ট্রাক্ট ফার্মিং। কন্ট্রাক্ট ফার্মিং জিনিসটা কি? কন্ট্রাক্ট ফার্মিং জিনিসটা হচ্ছে, ধরো কোনো একটা অথরিটি, কোনো একটা সংস্থা চাষিদেরকে বীজ, সার, এরকম বিভিন্ন জিনিস প্রোভাইড করে এবং তার যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসলকে কি করবে, তারা তাদের কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। এই ধরনের একটা কন্ট্রাক্ট হয়। এই ধরনের ফার্মিংকে বলা হয় কন্ট্রাক্ট ফার্মিং, যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পাঞ্জাব রাজ্যে ম্যাক্সিমাম দেখা যায়। গ্রিন এগ্রিকালচার মিনস। দেখো এই গ্রিন এগ্রিকালচার কোয়েশ্চেনটা মেবি রিপিট হয়েছে। এই কোয়েশ্চেনটা গ্রিন এগ্রিকালচার আমরা কাকে বলি? বেসিক্যালি যে এগ্রিকালচার ইকোলজিক্যাল ব্যালেন্সকে বজায় রাখে। ইকোলজিক্যাল ব্যালেন্সকে যে এগ্রিকালচার বজায় রাখে তাকে গ্রিন এগ্রিকালচার বলা হয়। তাহলে এখানে দেখো সাস্টেনেবল মেথড অফ এগ্রিকালচারকে আমরা বলতে পারি গ্রিন এগ্রিকালচার।
এটা অপশন হবে অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস রেনফল রিলেশন ম্যাচেস প্রপারলি, অর্থাৎ এইখানে দেখো কিছু জায়গা দেওয়া আছে যে কলকাতায় 1200 সেন্টিমিটার, দিল্লিতে 800 সেন্টিমিটার এরকম আছে। তো এইগুলোর মধ্যে কোন জায়গাতে প্রপারলি ম্যাচ করছে এই রিলেশনটা? কারেক্ট আনসার আমরা দেখব অপশন বি, দিল্লি। দিল্লিতে নিয়ার অ্যাবাউট 800 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কলকাতায় যেখানে 1200 দেওয়া আছে এখানে প্রত্যেকটা মান উল্লেখ করা আছে। দেখো 1582 মিলিমিটার, বিকানেরে 263 মিলিমিটার, শ্রীনগরে 722 মিলিমিটার। দ্য ম্যাক্সিমাম রেনফল ভ্যারিয়েবিলিটি অফ অ্যানুয়াল রেনফল ইন ইন্ডিয়া অকার্স ইন। ম্যাক্সিমাম রেনফল ভ্যারিয়েবিলিটি মানে হচ্ছে যে কোনো একটা স্থানে রেনফলের ম্যাক্সিমাম এবং মিনিমাম এই যে রেঞ্জটা সব থেকে বেশি কোন জায়গাতে, এই রেঞ্জটা সব থেকে বেশি যেখানে, সেই জায়গাটা হচ্ছে থর ডেজার্ট। কারণ ডেজার্টে আমরা বেসিক্যালি দেখে থাকি কি এমনিতে খুব একটা রেনফল হয় না, কিন্তু যখন রেনফল হয় বা যখন ওই জায়গাটা প্রেসিপিটেট হয় তখন কিন্তু ম্যাক্সিমাম হয়, প্রচণ্ড পরিমাণে হয়, যার কারণে আমরা ওই জায়গাতে দেখি সিট ফ্লাড হতে, কারণ ওখানকার নদী ব্যবস্থা অতটা উন্নত নয় যে জলটাকে আউটলে করবে, এই কারণে বন্যা হতেও দেখা যায়। তাহলে কারেক্ট আনসার হবে থর ডেজার্ট। দ্য নর্দার্ন প্লেন রিজিয়ন গেটস রেনফল ইন উইন্টার ডিউ টু। নর্দার্ন প্লেন রিজিয়নে আমরা যদি শীতকালে বৃষ্টিপাত পাই, যেটাকে বলা হচ্ছে শীতকালীন ঝঞ্ঝা বা শীতকালীন বিপর্যয়, সেটা কিসের কারণে হয়? সেটা হচ্ছে দেখো এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস আছে, পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে নর্থ ওয়েস্টার্ন যে ইন্ডিয়ার অংশগুলো আছে সেখানে হয়। তাহলে কারেক্ট আনসার এক্ষেত্রেও হবে, যেহেতু নর্দার্ন প্লেন রিজনের কথা বলা হয়েছে, এটা এক্সটেন্ডেড অংশ, এই নর্থ এবং নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে আমরা এক্সটেন্ডেড অংশ বলছি, তাহলে কারেক্ট আনসার হবে দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের জন্য। লো রেনফল ইজ এক্সপিরিয়েন্সড ইন তামিলনাড়ু ডিউরিং সাউথ ওয়েস্ট সামার মনসুন বিকজ। সাউথ ওয়েস্ট অঞ্চলে আমরা দেখব যে দুটো কারণে বৃষ্টিপাত হয়, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আর একটা হচ্ছে নর্থ ইস্টে ব্যাপক বৃষ্টি। সেক্ষেত্রে দেখব যে এই সাউথ ওয়েস্ট মনসুনে কম বৃষ্টিপাত হচ্ছে, নর্থ ইস্ট মনসুনে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু কেন? কারণটা কি? তার কারণটা হচ্ছে তামিলনাড়ু ইজ ইন রেন শ্যাডো রিজিয়ন। তামিলনাড়ু যে স্লোপে অবস্থিত সেই স্লোপে বৃষ্টিপাতটা কম হচ্ছে। তার কারণ একটাই, যে তামিলনাড়ু প্রতিবাদ ঢালে অবস্থান করছে, অনুবাদ ঢালে নয়। পূর্বঘাট পর্বতমালা এইদিকে আছে, পূর্বঘাট পর্বতমালার। দ্য রেন শ্যাডো রিজিয়ন ইন ইন্ডিয়া ইজ। রেন শ্যাডো যে রিজিয়ন আমরা বারবার বলছি সেটা কোনটা? তাহলে দেখো দ্য ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট হবে। আমি একটু আগেই তোমাদের বললাম যে এরকম ওয়েস্টার্ন ঘাটের এই সাইডে কে অবস্থিত? এই সাইডে অবস্থান করছে মুম্বাই, আমরা একটু আগে একটা কোয়েশ্চেনে আলোচনা করেছি। আর এই সাইডে অবস্থান করছে পুনে। সেখানে কোয়েশ্চেনটা ছিল যে পুনে এবং মুম্বাই দুটোই ওয়েস্টার্ন ঘাট এবং মহারাষ্ট্রে হলেও পুনেতে কেন কম বৃষ্টিপাত হয় আর মুম্বাইতে কেন বেশি বৃষ্টিপাত হয়? দ্য রিজন ইজ রেন শ্যাডো। One of the regions that receives rainfall from north easterly monsoon, নর্থ ইস্টার্লি মনসুন থেকে কোন ধরনের অঞ্চলে বৃষ্টিপাত পাওয়া যায়? এটা হচ্ছে তামিলনাড়ু, যেটা আমরা জানি কি বলে, যেটা আমরা জানি করমণ্ডল বলে। কেন এই রেনফলটাকে বলা হয় রিট্রিটিং মনসুনার রেনফল, এবং এই কারণেই কিন্তু তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। নেক্সট কোয়েশ্চেন, সামার মনসুনস ইন ইন্ডিয়া ব্রিং রেনফল টু। সামার মনসুন কোন জায়গাটাতে রেনফল ঘটাতে সাহায্য করে? দেখো আমরা ওয়েস্টার্ন কোস্ট যদি দেখি অবশ্যই করে, ইস্টার্ন কোস্টে কম করে। তাহলে এখানে আমরা বলবো ইস্টার্ন কোস্ট যেহেতু অপশনে আছে, সাউথ ইস্টার্ন টিপ আছে, সাউথ ইস্টার্ন টিপেও হয়, নর্থ ওয়েস্টার্ন টিপেও হয়। তাহলে কারেক্ট আনসার আমরা দেখব যে এখানে সবথেকে ভালো যেটা হয় সামার মনসুন রেনফল কোন জায়গাটাতে এই করতে সাহায্য করে। ইস্টার্ন কোস্টও আমরা বাদ দিয়ে দেবো, যদি এটা না থাকতো যে কোথায় করে না, তাহলে ইস্টার্ন কোস্ট আনসার হতো। কিন্তু যেহেতু এখানে বলেছে যে ব্রিং রেনফল, এখানে দেখো এই ওয়েস্টার্ন কোস্ট এই জায়গাটাতে তো করে ডেফিনেটলি, কারণ এই জায়গাটাতে আমরা কাকে পাচ্ছি? ওয়েস্টার্ন ঘাট পাচ্ছি, এবং ওয়েস্টার্ন ঘাটে আমরা তোমাদের একটু আগেই আমি দেখালাম এরকমভাবে যে ওয়েস্টার্ন ঘাটে কী ঘটনাটা ঘটে। সাউথ ওয়েস্টার্ন মনসুন এসে প্রথম ধাক্কা মারে ওয়েস্টার্ন ঘাটে, এইটা হচ্ছে আরব সাগর ব্রাঞ্চ। এবার এই যে সাউথ ইস্টার্ন টিপ এই কথাটা বলছি, এটাও কিন্তু অপশন নেওয়া যেত যদি এটা আমরা বে অফ বেঙ্গলের ক্ষেত্রে ধরতাম যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা এরকমভাবে চলে যায় গিয়ে এই জায়গাটাতে আঘাত করে, তো এটাও হতে পারতো। বাট এখানে যেহেতু ওয়েস্টার্ন কোস্ট আছে আমরা এটা আনসার নেব। বাই হুইচ মনসুন
ডাজ ঝাড়খণ্ড রিসিভ রেনফল? ঝাড়খণ্ড কোন ধরনের মনসুনের দ্বারা রেনফল পায়? কারেক্ট আনসার অপশন এ, সাউথ ওয়েস্ট মনসুন। অর্থাৎ সাউথ ওয়েস্ট মনসুনের যদি আমরা দেখি আবার এখানে আমরা এখানে বলতে পারি সাউথ ওয়েস্ট মনসুনের এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এই ছবিটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা কী হচ্ছে। এটা তো আরব সাগর চলে যাচ্ছে, এটা বে অফ বেঙ্গল যে ব্রাঞ্চটা এখানে গিয়ে ধাক্কা মারছে, এটা শিফট করতে থাকে এরকম করে, ঠিক আছে। এই যে শিফটটা করে তাহলে ঝাড়খণ্ড এইরকম জায়গাটাতে অবস্থিত, তাহলে স্বাভাবিক অর্থেই এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চের মাধ্যমেই কিন্তু এর বৃষ্টিপাতটা ঘটে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াজ অফ ইন্ডিয়া রিসিভস উইন্টার রেনফল? তাহলে এটা আনসার হয়ে যাবে আবার একই ধরনের কোয়েশ্চেন, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। আচ্ছা, এখানে উইন্টার রেনফল এটা ডি করা, যেটা অপশনটা সি হবে কারেক্ট। কারণ আমরা কিসের মাধ্যমে পাচ্ছি এটা মনে রাখতে হবে, এটা আমরা এটা পাচ্ছি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের কারণে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ দ্য লোয়েস্ট অ্যানুয়াল রেনফল? এগুলোর মধ্যে কোন জায়গায় লোয়েস্ট অ্যানুয়াল রেনফল আমরা দেখতে পাই? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, লে। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কত? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 50 সেন্টিমিটার। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস এক্সপিরিয়েন্সেস হিউমিড ক্লাইমেট? নিম্নলিখিতগুলির মধ্যে হিউমিড ক্লাইমেট কোন জায়গাতে আমরা দেখতে পাই? দেখো এখানে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি কোচি। কোচি তো ডেফিনেটলি হবে, কারণ কোচি কোন জায়গাতে অবস্থিত? কোচি হচ্ছে কেরলে অবস্থিত। তাহলে কেরলে অবস্থিত যেহেতু, তাহলে 1, 2, 3 আর 4 এই চারটে জায়গা, তাহলে 2 অবশ্যই হবে। তাহলে 2 যেখানে আছে আমাদের সেগুলোকে আগে মার্ক করতে হবে। 1 আর 3 আছে শুধু, এটা আমরা ক্যান্সেল আউট করে ফেলি। 2 আর 4, 1 আর 2 আহমেদাবাদ, আচ্ছা 3 আছে, 2 আর 3 লুধিয়ানা। দেখো পাঞ্জাবের লুধিয়ানা আছে, তাহলে পাঞ্জাবের লুধিয়ানা যদি আমরা দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত অতটা হয় না। তেজপুর, তেজপুরটা কোথায়? তেজপুর হচ্ছে আসামে। এটা যদি আসামের আমরা তেজপুর বলি তাহলে আসামেও কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়। তাহলে কেরল এবং আসাম, তাহলে অপশন 2 আর অপশন 4, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং কজেস রেনফল ডিউরিং উইন্টার্স ইন নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া? দ্যাট ইজ সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। ইট কামস ফ্রম মেডিটেরিয়ান সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়ার পার্সেন্টেজ অফ ট্যাঙ্ক ইরিগেশন? তাহলে ইরিগেশনটাও ক্লাইমেটের সাথে সম্পর্কযুক্ত, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ যেমন হয় তার উপর নির্ভর করে ইরিগেশন সিস্টেম হয়। আমরা যদি দেখি যে ট্যাঙ্ক ইরিগেশন তামিলনাড়ুতে হবে, কেন? কারণ এখানকার যে সয়েলের স্ট্রাকচার, সেখানে জল ধরে রাখার যে ব্যবস্থাটা, বৃষ্টির জলকে এখানে ধরে রাখার চেষ্টা করা হয় এবং এখান থেকে পরবর্তী সময়তে ইরিগেশন কার্য করানো হয় বা করা হয় রাদার। তাহলে এটা আমরা অপশন বলে দেবো, অপশন এ তামিলনাড়ুতে হয়। কেন হয় এটাও নিশ্চয়ই বুঝতে পারলে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য এরিয়া আন্ডার টিউবওয়েল ইরিগেশন ইজ হাইয়েস্ট? দেখো টিউবওয়েল ইরিগেশন কোথায় আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি? টিউবওয়েল ইরিগেশন যদি আমরা দেখি ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো উত্তরপ্রদেশে, ঠিক আছে। তবে দেখো এখানে আর একটা বিষয় বলে রাখা, যদি এখানে গুজরাট অপশন থাকতো, গুজরাট কিন্তু আমরা আরও প্রমিনেন্ট আনসার করতে পারতাম, কারণ এই উত্তরপ্রদেশ যে অঞ্চলটা, এই উত্তরপ্রদেশ অঞ্চলে ক্যানাল ইরিগেশন সব থেকে ভালো হয়। কিন্তু এখানে যেহেতু অপশনে নেই, আমাদের উত্তরপ্রদেশকে নিতে হবে অ্যাজ সেকেন্ড হাইয়েস্ট। ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেরেন দ্য বোরওয়েল অ্যান্ড ক্যানাল ক্যান বি ডাগ ইজিলি? কোন জায়গাতে ক্যানাল সব থেকে ভালো খনন করা যাবে? একদম সিম্পল হিসাবে নরম মাটি যেখানে আছে সেখানে পাওয়া যাবে, বা বোরওয়েল খনন করতে গেলে নরম মাটি দরকার হবে। তাহলে নরম মাটি কোথায় আছে চলো আমরা খুঁজি। নিস গ্রানাইট বেসড টেরেন অফ পেনিনসুলা, না এটা নরম মাটি হতে পারে না। হিলি এরিয়াস অফ নর্দার্ন মাউন্টেন, মাউন্টেনে নরম মাটি থাকতে পারে না যেহেতু এগুলো রকি স্ট্রাকচার। সফট অ্যালুভিয়াম ইন প্লেন রিজন, এটা একটা হতে পারে। কনফাইন্ড অ্যাকুইফার বিলো দ্য নর্মাল ওয়াটার টেবিল, না। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, সফট অ্যালুভিয়াম প্লেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো। ইনল্যান্ড ওয়াটারওয়েজ আর নট ওয়েল ডেভেলপড ইন ইন্ডিয়া। বলছে যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ আমাদের অন্তর্দেশীয় যে জল পরিবহন ব্যবস্থা, সেটা ভারতবর্ষে উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেনি। মোস্ট পার্টস অফ ইন্ডিয়া রিসিভ রেনফল অনলি ফর 4 months এ ইয়ার। দেখো এই যে কথাটা বলেছে ইন্ডিয়ান যে ওয়াটারওয়েজ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কথাটা ডেভেলপ করেনি, এটা খুব একটা ভুল কথা নয়। এটাকে আমি যদি কারেক্ট ধরি, এটাকে আমরা কারেক্ট ধরে চলি, এবং দ্বিতীয় যে কথাটা এটাও কিন্তু কারেক্ট, যে ম্যাক্সিমাম নদী, একমাত্র যেগুলো
আমরা দেখব যে নর্দার্ন ইন্ডিয়ার নদী নয় যেগুলো, সেই নদীগুলো ছাড়া অলমোস্ট সমস্ত নদীতে জলের প্রবাহমানতাটা কিন্তু ম্যাক্সিমাম থাকে 4 মাস, যখন বর্ষাকালটা থাকে। কারণ এই সময়তে নদীগুলো ফুলে ফেঁপে থাকে এবং ট্রান্সপোর্টের জন্য, যদি আমরা ওয়াটার ট্রান্সপোর্টের কথা বলি, ইনল্যান্ড ওয়াটারওয়েজের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কারেক্ট। তাহলে সেই অপশন অনুযায়ী আমরা বলতেই পারি যে এই দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে একদম ঠিক, এবং এই কারণে এই রিজন যেটা দেওয়া আছে সেটা এই কথাটাকে, অ্যাসারশনটাকে যথেষ্টভাবে প্রুফ করছে। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। দো দেয়ার ইজ নো সিঙ্গেল থিওরি which can explain the origin of southwest monsoon, however it is believed that the main mechanism is the differential heating of land and sea during অপশন এ সামার মান্থ। অর্থাৎ আমরা যদি দেখি এই ডিফারেন্সিয়াল হিটিং জিনিসটা কি, ডিফারেন্সিয়াল হিটিং জিনিসটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে স্থলভাগ আর এইটা হচ্ছে জলভাগ। এবার এই জলভাগ এবং স্থলভাগে হিটিংয়ের কারণে কি হয়, যখন স্থলভাগে উত্তাপ বেশি থাকে, এই জায়গাতে যখন উত্তাপ বেশি থাকে তখন কি হচ্ছে, এই জায়গাতে নিম্নচাপ তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এইদিকে আসছে, এবং রাত্রের দিকে কি হচ্ছে, জলটা তুলনামূলক এই স্থলভাগ তখন কি করছে, তাপকে তো রেডিয়েট করে দিচ্ছে এরকম করে, তাই না, তাপকে তো ছেড়ে দেবে, তাহলে তখন কি হবে, তখন জলটা তুলনামূলক স্থলভাগের থেকে গরম থাকবে, তাহলে তখন কি হবে, তখন এই জায়গাটাতে হাই প্রেশার তৈরি হচ্ছে। আবার বায়ুটা তাহলে এই স্থলভাগে তখন যেহেতু তুলনামূলক কম উষ্ণতা থাকছে, তাহলে এখানে উচ্চচাপ তৈরি হচ্ছে, এখান থেকে বায়ু আবার এইদিকে আসছে। সুতরাং একটা সাইক্লিক্যাল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা রিভার্স করছে, একবার এই দিক থেকে এই দিকে আসছে, একবার এই দিক থেকে এই দিকে আসছে। এই যে সিস্টেমেটিক ওয়েটা, এই সিস্টেমটা ল্যান্ডফর্মের এবং ওয়াটার বডিজের মধ্যে ডিফারেন্সিয়াল হিটিং যে তত্ত্বটা, সেটা কিন্তু সামার মান্থে আমরা বেশি দেখতে পাই, কারণ এই সময় সূর্য উত্তর গোলার্ধে হেলে থাকে, এবং এটাই মনসুনের উৎপত্তির জন্য দায়ী বলে মনে করা হয় কিছু ক্ষেত্রে। হোয়াই ডাজ দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া রিসিভ মোর রেনফল ফ্রম সাউথ ওয়েস্ট মনসুন দ্যান ইস্ট কোস্ট? কি বলছে যে ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া কেন বেশি বৃষ্টিপাত পায় মনসুন সিজনে, কার থেকে, ইস্ট কোস্টের থেকে। তার কারণ কি, দ্য ওয়েস্টার্ন ঘাট অবস্ট্রাক্ট দ্য উইন্ড কজিং রেনফল, এটা হতে পারে। দ্য ইস্টার্ন ঘাট এক্সটেন্ড প্যারালাল টু উইন্ড ডিরেকশন, এটাও হতে পারে। আনলাইক দ্য ইস্ট কোস্ট দিস কোস্ট ইজ স্ট্রেট, এটা হতে পারে। দ্য ইস্ট কোস্ট ইজ ব্রডার দ্যান দ্য ওয়েস্ট কোস্ট, এটাও হতে পারে। তাহলে চারটে অপশনগুলোই আমাদের ঠিকঠাক লাগছে, কিন্তু এর মধ্যে যেটা সব থেকে প্রমিনেন্ট বলে আমার মনে হচ্ছে যে দেখো, ইস্টার্ন ঘাটস এক্সটেন্ড প্যারালাল টু দ্য উইন্ড ডিরেকশন, অর্থাৎ যে উইন্ড ডিরেকশন হয়, তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি ম্যাপটা এখানে তোমাদের এঁকে দেখাই, একটা সিম্পল জিনিস লক্ষ্য করো, আমি কি দেখাচ্ছিলাম যে কেমন করে ঢুকছে, এইটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন মনসুনটা ঢুকছে, এইখানে ধাক্কা খাওয়ার মতো একটা জায়গা আছে, দেখো এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এখানে ধাক্কা খাচ্ছে, খেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা কোন অংশ, এটা হচ্ছে আরাবিয়ান ব্রাঞ্চটা। আর একটা ব্রাঞ্চ কি থাকছে, এরই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, যেটা এরকমভাবে আসতে গিয়ে এরকমভাবে চলে যাচ্ছে। এবার একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো তো, এই যে এরকমভাবে যাচ্ছে, ওয়েস্টার্ন ঘাটের মতো ইস্টার্ন ঘাটও তো এরকমভাবে আছে, ইস্টার্ন ঘাটে ধাক্কাটা লাগছে কোথায়, ইস্টার্ন ঘাটে ধাক্কাটা লাগবে কি করে, কারণ ইস্টার্ন ঘাটের ওরিয়েন্টেশন দেখো এরকম, আর এর ওরিয়েন্টেশনটা বায়ুপ্রবাহ দেখো সেম, তাহলে এইখানটা আমরা দেখতে পাচ্ছি একটা প্যারালাল ওরিয়েন্টেশন তৈরি হয়েছে, যে কারণে ধাক্কা লাগার প্রশ্নটা থাকছে না, এবং কি হচ্ছে, ইস্ট কোস্টে বৃষ্টিপাতটা কম হচ্ছে। তাহলে কারেক্ট আনসার আমরা নিয়ে নেবো অপশন বি কে। কালবৈশাখী ইজ এ কাইন্ড অফ রিচুয়াল প্র্যাকটিস ইন কেরালা, নান অফ দ্য অ্যাবভ, ক্রপিং প্যাটার্ন, সাইক্লোনিক স্টর্ম। আমরা জানি কালবৈশাখী হচ্ছে একটা সাইক্লোনিক স্টর্ম, এটা লোকালি আমরা বর্ষাকালের এই গ্রীষ্মকালের সময়টাতে দেখতে পাই, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং ঝড় ঝঞ্ঝা সহ, এটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ছোটনাগপুর, প্লেটুর এই যে অঞ্চলগুলোতে এখানে দেখা যায়। আচ্ছা, এখানে একটা ম্যাচিং করতে বলেছে, ঠিক আছে, ম্যাচিংটা যে দিয়েছে দেখো, খুব ভালো একটা কোয়েশ্চেন এটা। চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান কলকাতা, চেন্নাই কলকাতা থেকে ওয়ার্মার কেন, এখান থেকে আমরা আগে বার করি। নর্থ ইস্ট মনসুনের জন্য না, অল্টিটিউডের জন্য না, ওয়েস্টার্ন ডিপ্রেশনের জন্য না, ডিস্টেন্স ফ্রম দ্য সি হতে পারে, বা ল্যাটিটিউড, এটাও হতে পারে। দেখো ডিস্টেন্স ফ্রম দ্য সি, তাহলে যদি হয় চেন্নাইও সমুদ্রের কাছে আর কলকাতাও সমুদ্রের কাছে, তো চেন্নাইয়ের টেম্পারেচার তুলনামূলক কম হওয়ার কথা, তাহলে আমরা এই অপশনটাকে যদি ক্যান্সেল করি, ল্যাটিটিউডটা হতে পারে, কারণ দেখো ভারতের ম্যাপটা চেন্নাই কোন জায়গাতে অবস্থিত, চেন্নাই হচ্ছে এরকম জায়গাতে অবস্থিত, তামিলনাড়ু, তো তাহলে এইখানটা
ইকুইটোরাল যে রিজিয়ন বা ইকুয়েটরের কাছাকাছি অবস্থিত, 8°4' থেকে তো ভারতের সূচনা, ইকুয়েটর হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত থাকে, তাহলে এই জায়গাটা টেম্পারেচার বেশি হতে পারে এই কারণটার জন্য। কিন্তু কলকাতা এখানে অবস্থিত, কলকাতার জন্য তাহলে এটা তুলনামূলক কম টেম্পারেচার হওয়া উচিত, কারণ এতখানি ডিস্টেন্স আছে, নিরক্ষরেখা থেকে এতখানি ডিস্টেন্সে অবস্থিত। তাহলে আমরা এর সাথে 5কে বলতে পারি। তাহলে দেখো এই যে অপশন বি আর অপশন ডি, আমরা এর সাথে 5কে কিন্তু পাচ্ছি। তাহলে বাকিগুলো আমরা দেখি এবার। তারপর কি বলছে যে একদম ডিতে দেখো, ডি এর অপশনটা যেহেতু আলাদা আছে, সুতলেজ গঙ্গা প্লেন গেটস সাম রেনফল ইন উইন্টার। সুতলেজ গঙ্গা প্লেন মানে হচ্ছে এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন অর নর্থ ইন্ডিয়া। এটা কোন সময়তে বলেছে উইন্টারে রেনফল পায়। উইন্টারে রেনফল মানে কি, হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, রাইট? আমি তোমাদের এটা কিছু কোয়েশ্চেন আগেই আলোচনা করে দিয়েছি। তাহলে উইন্টার ডিস্টারবেন্স কি কোথাও এখানে আছে? আচ্ছা দেখো, ওয়েস্টার্ন ডিপ্রেশনস, তাহলে একদম ঠিক কথা। তাহলে আমরা কোন পয়েন্টটা নিলাম? ডি এর সাথে 3, দেখবো ডি এর সাথে 3 হয় কি না। ওকে, তাহলে এটা অপশন ডিটা আমাদের মনে হচ্ছে ঠিক। বাকি অপশনসগুলো একটু দেখে নিই, বি এর সাথে 2 মেলে কিনা। স্নোফল ইন হিমালয়ান রিজিয়ন, ঠিক আছে, তাহলে এখানে 2 বলছে। অল্টিটিউড, ডেফিনেটলি স্নোফল হচ্ছে অল্টিটিউডের কারণে, তাহলে আর দেখার প্রয়োজন নেই, 3টে যখন আমাদের মিলে গেছে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ড্রাইয়েস্ট প্লেস? নিম্নলিখিতগুলির মধ্যে ড্রাইয়েস্ট প্লেস কোনটা? ড্রাইয়েস্ট প্লেস হচ্ছে লে। নিম্নলিখিতগুলির মধ্যে ড্রাইয়েস্ট প্লেস কোনটা? এটা হবে অপশন ডি, লে। অ্যাজ পার কোপেনস ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ডেসক্রিপশন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া ইনক্লুডিং নর্থ বেঙ্গল? কোপেনের ক্লাসিফিকেশন অনুযায়ী নর্থ বেঙ্গল ইনক্লুড করে নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কোন ধরনের জলবায়ুকে আমরা চুজ করব বা সঠিক হবে, যেটা হচ্ছে অপশন বি। কি সেটা? হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট উইথ ড্রাই উইন্টার। কেন ড্রাই উইন্টার? এই সময়তে শীতকালে হিউমিডিটি কম থাকে, রেনফল কম হওয়ার কারণে, কিন্তু অন্য সময়তে হিউমিডিটি বেশি থাকে, রেনফল বেশি হওয়ার জন্য। দ্যাট ইজ CWG উইল বি দ্য আনসার। অ্যাসারশন রিজনিং আছে আবার একটা, দেখো, নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া রিসিভ সাম রেনফল ইন উইন্টার। ঠিক কথা, আমরা এতক্ষণ ধরে এটাই তো আলোচনা করছি, অনেক কোয়েশ্চেনে পাচ্ছি, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে। কারেক্ট, নর্দার্ন প্লেন অফ রিসিভ রেনফল ইন উইন্টার, খুব ভালো কথা। নর্থ ইস্টার্ন মনসুন ইজ অ্যাক্টিভ ইন উইন্টার, এটাও ঠিক কথা। কিন্তু এখানে এটা নয় যে এই যে রিজনটা দেওয়া আছে, এই রিজনটার জন্য এখানে বৃষ্টিপাতটা হচ্ছে, এটা ঠিক কথা না। তাহলে বোথ আর ট্রু বাট ডাজ নট এক্সপ্লেন এ। বোথ আর কারেক্ট বাট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ নয়, ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে অপশন এ আমরা বলবো। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ খারিফ ক্রপ? খারিফ ক্রপ মানে কি? খারিফ ক্রপ মানে যেগুলো হচ্ছে রেনি সিজনে চাষ করা হয়, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে দেখো মাস্টার্ড হচ্ছে শীতকালে চাষ করা হয়, তাহলে এটা হচ্ছে কি ক্রপ? এটা রবি ক্রপ। সুতরাং কারেক্ট আনসার উইল বি অপশন সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন ছত্তিশগড় স্টেট? ছত্তিশগড় স্টেটে কী ধরনের ক্লাইমেট পাওয়া যায়? এটা ছত্তিশগড় পিএসসির কোয়েশ্চেন। দ্য কারেক্ট আনসার উইল বি অপশন সি, হিউমিড সাউথ ইস্ট টাইপ অফ ক্লাইমেট এখানে পাওয়া যায়। ইন হুইচ মান্থ রবি ক্রপ সোন? রবি ক্রপ কোন সময়টাতে চাষ করা হয়? দেখো আমি একটু আগেই বললাম যে এটা শীতকালীন শস্য, তাহলে অক্টোবর নভেম্বর হবে। কারেক্ট আনসার অপশন সি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ দ্য মনসুন অ্যারাইভ ফার্স্ট? নিম্নলিখিত যে রাজ্যগুলো আছে তার মধ্যে মনসুন কোন সময়টাতে, মানে কোন স্টেটটাতে সবথেকে প্রথম আসে? তাহলে দেখো তোমাদেরকে আমি অনেকবার আগে বললাম যে আমাদের ভারতের ম্যাপ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই যে ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন আছে, ওয়েস্টার্ন ঘাট রিজিয়নে সর্বপ্রথম ধাক্কা মারে, এবং এটা ওয়েস্টার্ন ঘাটের কোন জায়গাটাতে? সেটা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল বাদ দাও, আসাম বাদ দাও, কেরল আর হচ্ছে মহারাষ্ট্র, এই দুটো জায়গা আছে। এখানে কারেক্ট আনসার হবে কেরলে। কেরলে সর্বপ্রথম বর্ষা সাউথ ওয়েস্টার্ন মনসুনে আসে। The first disaster management training institution of the country is being established. First disaster management training institute ভারতবর্ষের কোন জায়গাতে তৈরি হয়েছে? কারেক্ট আনসার অপশন ডি, মহারাষ্ট্রের লাতুর। দ্য হাইয়েস্ট রেনফল ইন ইন্ডিয়া অকার্স ইন? ভারতবর্ষে সবথেকে বেশি বৃষ্টিপাত কোন জায়গাটাতে হয়? কারেক্ট আনসার অপশন সি, ওয়েস্টার্ন ঘাট,
হিমালয়ান রিজিয়ন অ্যান্ড মেঘালয়া। দেখো এখানে একটা কমন ফ্যাক্টর তোমরা বুঝতে পারবে যে চেরাপুঞ্জি যে জায়গাটা আছে মেঘালয়া এই দিকটাতে আমরা পাচ্ছি, তাহলে অন্য কোনো কিন্তু অপশনে এটা নেই। এটা দেখেই আমাদের মনে হওয়া উচিত যে হাইয়েস্ট রেনফল যখন কথাটা বলা হয়েছে এটা আমরা জানি মৌসিনরাম এই যে জায়গাটা, সুতরাং এক্ষেত্রে আমরা অপশন সিকে চুজ করবো অ্যান্ড দ্য কারেক্ট আনসার উইল বি অপশন সি। ইন্ডিয়া গেটস ম্যাক্সিমাম রেনফল মেনলি ফর্ম সাউথ ওয়েস্টার্ন মনসুন। দেখো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে সাউথ ওয়েস্টার্ন মনসুন উইল বি দ্য আনসার, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ভারতবর্ষের বৃষ্টিপাতের প্রায় 80% ওপর কিন্তু সাউথ ওয়েস্টার্ন মনসুনের মাধ্যমে হয়ে থাকে। দ্য হাইয়েস্ট হুইট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ইজ অপশন বি উত্তরপ্রদেশ। খুব সহজ কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স ওভার দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ক্লাইমেট অফ ইন্ডিয়ার ওপর কার প্রভাব নেই? তোমরা যদি ক্লাইমেটের কন্ট্রোলিং ফ্যাক্টর পড়ে থাকো, আমার ক্লাস দেখে থাকো, তাহলে দেখবে প্রেজেন্স অফ ইন্ডিয়ান ওশান গুরুত্বপূর্ণ প্রভাব প্লে করে। মনসুনের তো প্রভাব সবথেকে গুরুত্বপূর্ণ। নিয়ারনেস টু ইকুয়েটর এটারও গুরুত্ব আছে। ওশিয়ানিক কারেন্টসের কিন্তু অ্যাজ সাচ কোনো গুরুত্ব নেই। তাহলে কারেক্ট আনসার অপশন এ। কনসিডার দ্য ম্যাপ অফ ইন্ডিয়া গিভেন বিলো। দ্য ম্যাপ রিড উইথ ইন্ডেক্স প্রোভাইডেড রেফার্স টু দ্য ডিস্ট্রিবিউশন অফ। এখানে কোয়েশ্চেনটা একটুখানি গন্ডগোল হয়েছে, কোয়েশ্চেনটা অমিট করে যাব আমরা। এখানে ম্যাপটা আসে না দেখতে পাচ্ছি আমি। চলো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ইন দ্য শেডেড এরিয়া বিলো দ্য ম্যাপ। সেম কোয়েশ্চেন, এখানে প্রবলেম হয়েছে, ম্যাপটা কোনো কারণে আসেনি, যে ম্যাপটার ওপর ভিত্তি করে কোয়েশ্চেনগুলো ছিল। দুটো কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাভ কুলার ক্লাইমেট ইভেন ডিউরিং সামার। সামারের সময়তেও এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাতে আমরা একটুখানি কম উষ্ণতাযুক্ত শীতলতাযুক্ত টেম্পারেচার পাই? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি মুসৌরি। তার কারণ কি দেখো, মুসৌরি হচ্ছে একটু অল্টিটিউড বেশিতে অবস্থিত, তাই অল্টিটিউড বেশি হলে টেম্পারেচার স্বাভাবিক অর্থে সেখানে কি হচ্ছে, টেম্পারেচার স্বাভাবিক অর্থে সেখানে কমে যাচ্ছে। দ্য ইমিডিয়েট কজ for the southeastern trade to cross the equator and blow as southwest monsoon winds over the India is কি কারণে সাউথ ইস্টার্ন ট্রেড উইন্ড যেটা আছে সেটা ইকুয়েটর ক্রস করে সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে প্রবাহিত হচ্ছে? এর কারণটা হচ্ছে, দেখো বেসিক্যালি আমরা যখন দেখি যে বায়ু প্রবাহের কারণ, তখন কি হয় আমরা সাধারণভাবে জানি হাই প্রেসার অঞ্চল থেকে লো প্রেসার অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো এখানে দেখি যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে কেন বায়ুটা প্রবাহিত হচ্ছে, তার প্রধান যে কারণ সেটা হচ্ছে ইন্টেন্স লো প্রেসার ওভার দ্য টিবেট। ঠিক আছে, টিবেট অঞ্চল ভারতের উত্তর দিকে, তাহলে টিবেট অঞ্চলে লো প্রেসার জোন থাকলে তবেই কি হবে, তবেই এই রকম যে ভারতের অবস্থানটা, ঠিক আছে, এরকমভাবে যদি আমরা দেখি এই জায়গাটাতে টিবেটের মালভূমি আছে, তাহলে ইকুয়েটর ক্রস করে এই জায়গাটায় যাওয়ার জন্য কে আসছে, এই সাউথ ইস্টার্ন ট্রেড উইন্ড আসছে। ঠিক আছে, তারা কোথায় প্লে করছে বা কোথায় তারা যাচ্ছে? তারা যাচ্ছে সাউথ ওয়েস্টার্ন মনসুন হিসাবে ভারতবর্ষে প্রবেশ করছে। দ্য এল নিনো হুইচ ইনফ্লুয়েন্স দ্য ইন্ডিয়ান মনসুন ইজ অপশন বি এ ওয়ার্ম ওশিয়ান কারেন্ট দ্যাট ফ্লোজ ওয়েস্টওয়ার্ড অ্যালং দ্য কোস্ট অফ ইকুয়েটর অ্যান্ড পেরু। দেখো এই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে এল নিনো কি, আমি ডাইরেক্ট আনসারটা কেন বললাম তার কারণ হচ্ছে এটা একটু এক্সপ্লেন করতে হবে। যে এল নিনো হচ্ছে প্রথম কথা কোল্ড কারেন্ট না, কোল্ড কারেন্ট যখন আমরা বলবো সেটা হয়ে যাবে লা নিনা। ঠিক আছে, এল নিনো হচ্ছে ওয়ার্ম কারেন্ট, এটা ভালো করে বুঝে নাও। এবং এই ওয়ার্ম কারেন্ট কি করছে, এটা ওয়েস্টওয়ার্ড যে আমাদের অঞ্চল আছে, কোস্ট রিজিয়নগুলো আছে, কোন কোন দেশের, ইকুয়েডর এই একটা দেশ আর হচ্ছে পেরু এই একটা দেশ, এই দুটো দেশের কোস্ট বরাবর এটা ফ্লো করতে থাকে। এবং ভারতবর্ষে এর ইম্প্যাক্টে কি হয়, ভারতবর্ষে যদি এল নিনোর প্রভাব হয় তাহলে দেখা যায় ওয়ার্ম কারেন্ট যেহেতু বৃষ্টিপাতের যে নর্মাল সাইকেল সেই সাইকেলটাকে প্রতিহত করে, ফলে বৃষ্টিপাত কম হয়। তার ফলস্বরূপ কি দেখা যায়, তার ফলস্বরূপ দেখা যায় প্রচুর পরিমাণে ড্রট বা খরা হচ্ছে, খরা প্রবণতা বেড়ে গেছে। আর যদি লা নিনা হয় সেক্ষেত্রে এটা কোল্ড কারেন্ট হয়ে যায়, তখন কি হয়, তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর মনসুন। মনসুনের ক্ষেত্রে কোন কথাটা ঠিক নয়? এখানে একদম কারেক্ট আনসার হবে দ্য মনসুনস আর নট অ্যাফেক্টেড বাই এনসো। এনসো মানে হচ্ছে এল নিনো, যেটা তোমাদের আগেই বললাম, অ্যান্ড সার্দার্ন অসিলেশন, এইটা অবশ্যই ইম্প্যাক্ট করে মনসুনকে।
সুতরাং মনসুনস আর নট অ্যাফেক্টেড বাই এনসো, এই কথাটা সম্পূর্ণ ভুল। নেক্সট, ড্যাশ হ্যাজ ওয়ান অফ দ্য 4 ট্রেনিং সেন্টার্স অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গাতে আমাদের ভারতবর্ষে যে 4টে ট্রেনিং সেন্টার আছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের, তার মধ্যে অন্যতম? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, হায়দ্রাবাদ। সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ, এটা এগ্রিকালচারের কোয়েশ্চেন একটা, কিন্তু ক্লাইমেটের সাথে সম্পর্কযুক্ত। তার কারণ হচ্ছে কি, আমি এক্সপ্লেন করছি। সাবসিস্টেন্স এগ্রিকালচার মানে হচ্ছে যে এগ্রিকালচার মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আন্ডার ডেভেলপড এগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যায় বা আন্ডার ডেভেলপড নেশনের ক্ষেত্রে দেখা যায়। এই আন্ডার ডেভেলপড এগ্রিকালচার বলো বা সাবসিস্টেন্স এগ্রিকালচার যাই বলো না কেন, দুটো ক্ষেত্রেই ক্লাইমেট ব্যাপক রোল প্লে করে। যেখানে মেকানাইজড এগ্রিকালচার আছে, সেই মেকানাইজড এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু তোমার ক্লাউড সিডিং করে বা ইরিগেশন মেথডে চাষবাস করা সম্ভব হয়। কিন্তু ক্লাইমেটের যে কম্পোনেন্টগুলো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেনফল, কারেক্ট? এই রেনফল যদি আমার ঠিকঠাক না আসে, তাহলে কিন্তু আনডেভেলপড যে এগ্রিকালচার, যেখানে প্রাচীন পদ্ধতিতে চাষ হয়, সেই জায়গাতে চাষবাস করা খুব সমস্যাজনক। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, দ্য কোয়েশ্চেন কামস ফ্রম এগ্রিকালচারাল সেক্টর, বাট স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট ইন ক্লাইমেটিক চ্যাপ্টার। ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ ইজ লোকেটেড অ্যাট, কোন জায়গাতে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ লোকেশন আছে বা লোকেটেড আছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, নাগপুর। 1956 সালে এটা এস্টাবলিশড হয়। ইন 2005 দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট enacted an act for prevention and mitigation of disaster. It is known as, 2005 সালে ভারত সরকার একটা অ্যাক্ট পাস করে, যে একটা প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন অফ ডিজাস্টারের জন্য, অর্থাৎ ডিজাস্টারকে মিটিগেট করার জন্য, তার যে ক্ষয় ক্ষমতা, তার যে ধ্বংসাত্মক প্রবণতা, সেটাকে কম করার জন্য। সেই আইনটার নাম কি? আইনটার নাম হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এবং যেটা 2005 সালে এনাক্টেড হয়। হোয়াট ইজ ক্রপ রোটেশন? দেখো, এই ক্রপ রোটেশন এটাও একটা এগ্রিকালচারের কোশ্চেন, বাট ক্লাইমেটিক পার্সপেক্টিভে বেসিক্যালি রেনফল এবং ক্লাইমেটিক আদার্স ফ্যাক্টরগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কারণে এটা গুরুত্বপূর্ণ। যে ক্রপ রোটেশন আমরা কাকে বলছি? ক্রপ রোটেশন আমরা বলছি যেখানে একটা জমিতে, ঠিক আছে, উইথ টাইম স্প্যান ডিফারেন্ট ক্রপকে রোটেট করে চাষ করা হয়। কোনো বছর এখানে আলু হলো, তারপরের বছর ধান হলো, তারপরে আবার অন্য একটা ক্রপ হলো, একই জমিতে ডিফারেন্ট সিজনে ডিপেন্ডিং আপন ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক এটা করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজন ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস 3 ক্রপিং সিজন ফর রাইস ইন ইন্ডিয়া? 3 ক্রপিং সিজন কেন এখানে পাওয়া যাচ্ছে? বিকজ অফ ওয়েল রেনফল, হিউমিডিটি এবং হচ্ছে সয়েল ফার্টিলিটি। এই তিনটের জন্য সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কৃষ্ণা গোদাবরী ডেল্টা। এই জায়গাটাতে তিনবার রেনিং বেসিক্যালি দুবার হয়, কিন্তু বৃষ্টিপাত যেহেতু দুবার হচ্ছে, তাই ক্রপিং সিজনটাকে 3বার করা সম্ভব হয়েছে উইথ হেল্প অফ ইরিগেশন অ্যান্ড আদার ফেসিলিটিস। ড্যাশ ইজ নট আ ড্রট প্রোন এরিয়া, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে একটুখানি, সরি। আসাম ড্রটপ্রোন এরিয়া নয়। আসামে আমরা জানি যে ব্রহ্মপুত্র রিভার প্রচুর বন্যা ঘটায়, তাহলে এটা ড্রটপ্রোন হতেই পারে না। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। IMD has defined severe drought when deficiency of rainfall exceeds -% of normal rainfall. ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট ড্রট ঘোষণা করতে পারে যখন স্বাভাবিকের থেকে কত পার্সেন্টেজ বৃষ্টিপাত কম হয়? কারেক্ট আনসার ইজ অপশন সি, 50%. ইন দ্য ইয়ার ড্যাশ সুনামি অকার্ড ইন কোস্টাল এরিয়াজ অফ ইন্ডিয়া। সুনামি কোন সালে সংগঠিত হয়েছিল এই দুর্ঘটনাটা? সেটা হচ্ছে 2004-এর নভেম্বর মাসে। অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হুইচ হ্যাভ দ্য লার্জেস্ট নেট ইরিগেটেড এরিয়া। নেট ইরিগেটেড এরিয়া কোন রাজ্যে সবথেকে বেশি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, তামিলনাড়ু। দ্য ফেমাস আর্থকোয়েক অফ জানুয়ারি 26, 2001 টুক প্লেস অ্যাট, কোন জায়গাতে 2001 সালের 26শে জানুয়ারি একটা ব্যাপক ধরনের ভূমিকম্প হয়েছিল? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ভুজ। ইট ইজ ইন গুজরাট। দ্য ন্যাশনাল এয়ার মনিটরিং প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড বাই। ন্যাশনাল এয়ার মনিটরিং প্রোগ্রাম কার দ্বারা ইনিশিয়েটেড হয়েছে বা কি ইনিশিয়েট করেছে? কারেক্ট আনসার
ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা এনপিসিবি, যেটা 1984 সালে প্রতিষ্ঠাপিত হয়। ড্যাশ ফোরকাস্ট ফ্লাড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে ফ্লাড বা ড্রট বলো এগুলো কারা ফোরকাস্ট করে, কোন অর্গানাইজেশন? কারেক্ট আনসার ইজ অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। বিকজ কারা ফোরকাস্ট করে, এখানে যে অপশনসগুলো আছে, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট করে না, সেন্ট্রাল ফ্লাড ফোরকাস্টিং অর্গানাইজেশন করে না, সেন্ট্রাল ফ্লাড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোরকাস্টিং অর্গানাইজেশন করে না, করে কে? সেন্ট্রাল ওয়াটার কমিশন। তাহলে এখানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। হুইচ কোস্ট ইজ মোস্টলি অ্যাফেক্টেড বাই ট্রপিক্যাল সাইক্লোন? ট্রপিক্যাল সাইক্লোন কোন কোস্টে বেশি দেখা যায়? ট্রপিক্যাল সাইক্লোন বেশি দেখা যায় অন্ধ্র কোস্টে। দেখো ম্যাক্সিমাম যে কোস্টগুলো এখানে আছে, মালাবার বলো, কোঙ্কন বলো, গুজরাট বলো, এগুলো ওয়েস্ট কোস্ট। ওয়েস্ট কোস্টে কিন্তু আমরা খুব বেশি ধ্বংসাত্মক ট্রপিক্যাল সাইক্লোন দেখতে পাই না, যতটা আমরা ইস্ট কোস্টের ক্ষেত্রে দেখতে পাই। দ্য জেনারেল ডাইরেকশন অফ সামার মনসুন ইন ইন্ডিয়া ইজ সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট। সামার মনসুন মানে সাউথ ওয়েস্ট মনসুন। তাহলে সাউথ ওয়েস্ট মনসুনটা কেমন যায়, তোমাদের আমি আগে অনেকবার ছবি এঁকেছি, আবারও এঁকে তোমাদের দেখাচ্ছি সুবিধার্থে, যে সাউথ ওয়েস্ট মনসুনটা এরকমভাবে আসে, এরকমভাবে ধাক্কা খায় এদিকে ওয়েস্টার্ন ঘাটে, আর বে অফ বেঙ্গলের ক্ষেত্রে দেখো এইরকমভাবে এটা বেরিয়ে যায়। তাহলে দেখো এই হচ্ছে, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে সাউথ ওয়েস্ট থেকে যাচ্ছে কোথায়? এটা নর্থ, এটা ইস্ট, নর্থ ইস্টের দিকে। দ্য টার্ম মনসুন ইজ অরিজিনেটেড ফ্রম এ ওয়ার্ড, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের, স্প্যানিশ, হিন্দি, ইংলিশ। এটা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যার অর্থ হচ্ছে ঋতু বা সিজন। দ্য রিজিয়ন নোন অ্যাজ রাইস বোল অফ ইন্ডিয়া। কেন রাইস বোল বলা হচ্ছে? কারণ এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়, এবং এটা কোন জায়গায়? এটা হচ্ছে কেজি ডেল্টা বা কৃষ্ণা গোদাবরী ডেল্টা। ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া দ্য ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার ইজ ভেরি হাই? এটা বেসিক্যালি কোন জায়গাতে হয় ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার হাই? বেসিক্যালি এগুলো তোমার থর মরুভূমি এই জাতীয় জায়গাগুলোতে হয়। এখানে এই যে ডেজার্ট এরিয়াস অফ রাজস্থান, এটা কারেক্ট আনসার হবে। কি হয়? ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচার, এদের যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা খুব বেশি হয়, খুব বেশি হয়, এই কারণে ম্যাক্সিমাম রেঞ্জ এখানে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ান মনসুন ইজ ইন্ডিকেটেড বাই সিজনাল ডিসপ্লেসমেন্ট বিকজ অফ। সিজনাল ডিসপ্লেসমেন্ট কেন হয়? ডিফারেন্সিয়াল টেম্পারেচার অফ ল্যান্ড অ্যান্ড সি, কোল্ড উইন্ড অফ মিডিল এশিয়া, এক্সেস সিমিলারিটি অফ টেম্পারেচার, নান অফ দ্য অ্যাবভ। এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে আমাদের স্থলভাগ এবং জলভাগের ডিফারেন্সিয়াল হিটিংয়ের জন্য। কারেক্ট আনসার উইল বি অপশন এ। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ নট অ্যাফেক্টেড মাচ বাই দ্য অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ অফ মনসুন? অ্যারাবিয়ান সি দ্বারা কোন জায়গাটা বেশি ইমপ্যাক্টেড হয় না বা তার প্রভাব বেশি পড়ে না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন ঘাটে হয়, ডেকান প্লেটোতে হয়, মধ্যপ্রদেশেও কিছুটা হয়। এখানে ছত্তিশগড় বেসিন যদি আমরা দেখি, একটু আগেই একটা কোয়েশ্চেনে পড়েছি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের দ্বারা হয়। তাহলে কারেক্ট আনসার হবে অপশন ডি। সাউথ ওয়েস্ট মনসুন দিয়ে যেহেতু হয়, তাহলে এটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ নয়, সেটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চের অংশ হবে। অমৃতসর অ্যান্ড সিমলা আর অলমোস্ট অন দ্য সেম ল্যাটিটিউড, বাট দেয়ার ক্লাইমেটিক ডিফারেন্স ইজ ডিউ টু। কেন ক্লাইমেটিক ডিফারেন্সেস আছে? বেসিক্যালি ডিউ টু ইট ইজ অফ টেম্পারেচার, তাই তো? তাহলে টেম্পারেচার কেন কম বেশি হচ্ছে? অল্টিটিউডের জন্য। তাহলে অল্টিটিউড যদি অপশনে থাকে সেটাই আনসার হবে, কারণ ল্যাটিটিউড যখন সেম আছে। অপশন এ উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন ছত্তিশগড় স্টেট? ছত্তিশগড় রাজ্যে কোন ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, হিউমিড সাউথ ইস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গেটস হাইয়েস্ট অ্যাভারেজ রেনফল? অরুণাচল প্রদেশ, সিকিম, কেরল, জম্মু অ্যান্ড কাশ্মীর। হাইয়েস্ট অ্যাভারেজ রেনফল কোন রাজ্য পায়? সেটা হচ্ছে অপশন বি, সিকিম। ইন ইন্ডিয়া রাইস ইজ কাল্টিভেটেড উইথ অ্যানুয়াল রেনফল হ্যাভিং ওভার 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। অর্থাৎ যে জায়গাতে ধান চাষ হয় সেখানে অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল কতটা থাকার প্রয়োজন বা কতটা বেশি থাকা প্রয়োজন? দ্যাট ইজ অ্যাবভ 100 সেন্টিমিটার। ম্যাঙ্গো শাওয়ার ইজ শাওয়ার অফ ম্যাঙ্গোজ, ড্রপিং অফ ম্যাঙ্গোজ, রেনফল ইন মার্চ এপ্রিল ইন বিহার অ্যান্ড বেঙ্গল, ক্রপ অফ ম্যাঙ্গো। দেখো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে, যেটা জানতে চেয়েছে যে ম্যাঙ্গো শাওয়ার কি, এটা কারেক্ট আনসার অপশন সি, রেনফল ইন মার্চ এপ্রিল। এই মার্চ এপ্রিলে যে একটা স্কোয়েল হয়, মার্চ এপ্রিলে যে একটা বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু ম্যাঙ্গো কাল্টিভেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যার কারণে এটাকে বলা হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার।
হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস এক্সপিরিয়েন্সেস লোয়েস্ট রেনফল ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন? সাউথ ওয়েস্ট মনসুন যখন আমাদের ভারতবর্ষে প্রিভেল করে, যখন থাকে, তখন কোন জায়গাতে রেনফল সবথেকে কম হয়? তাহলে দেখো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, চেন্নাই। তার কারণ কি, চেন্নাই যখন বৃষ্টিপাত হয়, চেন্নাই তামিলনাড়ুতে, এটা নর্থ ইস্টার্ন মনসুনের জন্য হয়, এই হেতু এখানে কম বৃষ্টিপাত হয় সাউথ ওয়েস্ট মনসুনের দ্বারা। হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া আর ইনক্লুডেড আন্ডার ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম? ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কি? ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে এই যে ডেজার্ট রিজিয়নগুলো আছে, সেই রিজিয়নগুলোর যাতে সারফেস ওয়াটার এবং হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্ট্যাগনেন্ট থাকে, যাতে তাদের পরিস্থিতি খারাপতর না হয়, যেহেতু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, এই সমস্ত বিষয়কে উল্লেখ করে এই সমস্ত বিষয়গুলোর জন্য একটা ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালানো হয়, যেটা ভারতবর্ষের প্রায় 21টা ডিস্ট্রিক্ট, ডেজার্ট এরিয়ার 21টা ডিস্ট্রিক্টের ওপর নির্ভর করে এই কাজটা করা হয়েছে। এবং পরবর্তী সময়তে এটা চেঞ্জ হয়, এগুলো তোমার নির্ভর করে মূলত ক্লাইমেটিক যে ফ্যাক্টরগুলো থাকে, সেই ফ্যাক্টরগুলো কীভাবে ইম্প্যাক্ট করছে এই অঞ্চলগুলোর ওপর, তার ওপর যে মরুকরণ কতটা হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলোর ওপর। In India, tropical savanna type of climate prevails largely in Rajasthan desert, peninsular plateau, জম্মু অ্যান্ড কাশ্মীর, নর্থ ইস্টার্ন রিজিয়া। এই চারটে অপশনের মধ্যে ট্রপিক্যাল সাভানা টাইপের জলবায়ু কোন জায়গাতে দেখতে পাওয়া যায়? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, পেনিনসুলার প্লেটু রিজিয়নে। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ক্লাইমেট ডাজ ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্সেস? ওয়েস্ট বেঙ্গল কী ধরনের জলবায়ু এক্সপিরিয়েন্স করে? ট্রপিক্যাল মনসুন, সেমি এরিড, হিউমিড, সাবট্রপিক্যাল ড্রাই। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ট্রপিক্যাল মনসুন টাইপ। দ্য নেচার অফ দ্য উইন্টার রেনফল ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আবার ওই একই ধরনের কোয়েশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে, যে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে আমরা শীতকালে যে বৃষ্টিপাতটা দেখতে পাই, ঠিক আছে, সেটা কী ধরনের? সেটা কিন্তু দেখো একটা সাইক্লোনিক টাইপ আমরা বলতে পারি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়েস্টার্ন সাইক্লোন এটাকে বলা হয়, এটা এক ধরনের সাইক্লোনিক স্টর্মের মাধ্যমে বৃষ্টিপাতটা হয়। ইন হুইচ সিজন দ্য ফ্রিকোয়েন্সি অফ ট্রপিক্যাল সাইক্লোনস ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ম্যাক্সিমাম? কোন সময়তে বে অফ বেঙ্গলে ট্রপিক্যাল সাইক্লোন ম্যাক্সিমাম দেখা যায়? আমরা একটু আগেই দেখলাম যে অন্ধ্র কোস্ট সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়, অন্ধ্র এবং উড়িষ্যা এই দুটো অঞ্চল। সেটা কোন সময়তে? সেটা হচ্ছে জাস্ট তোমার আফটার দ্য মনসুন সিজন। দ্য রিট্রিটিং মনসুন উইথড্রজ ফ্রম, কোন জায়গা থেকে উইথড্র করতে শুরু করে? নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে বেঙ্গল বেসিনের থ্রু দিয়ে রিট্রিটিং মনসুন, অর্থাৎ যখন মনসুন উইথড্র করে তখন ফিরে যায়। এবং এই কারণেই তো এই এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে এই জায়গা থেকে এরকম ফিরে যাচ্ছে, এই কারণে এখানে কে আছে? করমণ্ডল কোস্ট আছে। করমণ্ডল কোস্ট আমরা জানি যে তামিলনাড়ু, তাহলে এখানে বছরে দুবার বৃষ্টিপাতটা হচ্ছে এই কারণে। হুইচ টাইম অফ দ্য ডে ইজ জেনারেলি হটেস্ট অল ওভার ইন্ডিয়া? কোন সময়ে দুপুরবেলার মধ্যে সবথেকে বেশি টেম্পারেচার দেখতে পাওয়া যায়? দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, দুপুর 2টো নাগাদ। রেনফল ইন ইন্ডিয়া ইজ নট রিলেটেড উইথ, রেনফল ইন ইন্ডিয়া ইজ নট রিলেটেড উইথ, আগে রিলেটেড উইথ দেখে নিই। ওরোগ্রাফি অবশ্যই, সাইক্লোন আমরা দেখতে পেয়েছি নর্থ ওয়েস্টার্ন যে ডিস্টারবেন্স সাইক্লোনের কারণে হচ্ছে, কনভেকশন কারেন্ট অবশ্যই কনভেকশন কারেন্টের মাধ্যমে হয়, কিন্তু অ্যান্টি সাইক্লোনের কথা কোথাও আমরা পাইনি, তাহলে আমরা অপশন সিকে কারেক্ট আনসার ধরে নেব। দ্য এক্সট্রিম টেম্পারেচার বিটুইন দ্য সামার অ্যান্ড উইন্টার ইজ কোয়াইট লো ইন দ্য কোস্টাল রিজিয়ন অফ সাউদার্ন অ্যান্ড সাউথ ইস্ট ইন্ডিয়া। বিকজ কোস্টাল রিজিয়নে কেন টেম্পারেচার ডিফারেন্স বা টেম্পারেচারগুলো কম হয়? তার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, একটা লার্জ ওয়াটার চাঙ্ক থাকে, ঠিক আছে, একটা ওশান যখন আছে বা একটা সি যখন আছে, এই জলের থাকাটা টেম্পারেচারের হার্সনেস বা টেম্পারেচারের যে তোমার ভ্যারিয়েবিলিটিটা সেটাকে নিয়ন্ত্রণ করে, সেই কারণে এটা হয়। দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান রিজিয়ন মেক্স দ্য অ্যাম্বিয়েন্স মডারেট। দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস কজেস রেনফল ইন উইন্টার হ্যাজ অরিজিনেশন ইন দ্য মেডিটারনিয়ান সি। এটা আগেও আমরা কোয়েশ্চেন ফরম্যাটে হয়তো ছিল না, অনেকবার বলেছি, আনসার হচ্ছে মেডিটারনিয়ান সি। দ্য সুনামি ওয়ার্নিং সেন্টার ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, সুনামি ওয়ার্নিং সেন্টার ভারতবর্ষের কোথায় আছে? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, পোর্ট ব্লেয়ার। কারেক্ট আনসার অপশন সি, হায়দ্রাবাদ। হুইচ কোস্ট ওয়াজ অ্যাফেক্টেড বাই হুদহুদ সাইক্লোন? হুদহুদ সাইক্লোনের মাধ্যমে কোন কোস্ট অ্যাফেক্টেড হয়েছিল? অন্ধ্র কোস্ট। দ্য মোস্ট ফ্লাড প্রোন স্টেট অফ ইন্ডিয়া, সবথেকে বেশি ফ্লাড কোথায় হয়? সবথেকে বেশি ফ্লাড হয় বিহারে, ডিউ টু দ্য কোসি রিভার। এরপর কোথায়? এরপর হচ্ছে আসাম। দ্য লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস এক্সপিরিয়েন্সেস লোয়েস্ট রেনফল? এই জায়গাগুলোর মধ্যে লোয়েস্ট রেনফল আমরা কোথায় দেখতে পাই? এই জায়গাগুলোর মধ্যে আমরা লোয়েস্ট রেনফল দেখতে পাই অপশন ডি,
লেতে, এটা অ্যাবাউট 40 সেন্টিমিটার। তাহলে এই ছিল আজকের 100 কোয়েশ্চেন্স। আশা করি কোয়েশ্চেন্সের ডিসকাশন এবং আলোচনা তোমাদের অনেকটা কাজে লাগবে। তোমরা তোমাদের ডিমান্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যাতে আমরা তোমাদের আরও ভালো ক্লাস প্রোভাইড করতে পারি। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।